এই দেশ সেই দেশ যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয়। এই মাটি সেই মাটি যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শোনেন। লক্ষ্মীপুর থেকে এই মাহফিলে এসেছেন, দেখা করেছেন আমার সাথে। চাঁদপুর থেকে এসেছেন, আমার সাথে দেখা করেছেন। আরো হয়তো অনেকে অজানা আমার ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাদেরকে কি এই ঢুলিপড়া ঐক্য পরিষদের ভাইয়েরা সবাইকে পদ ভাড়া দিছে? বিরিয়ানির প্যাকেট আছে আজকে? সেটাও নাই। নিজের খরচে নিজের গরজে ওয়াজ মাহফিলগুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়, বাংলাদেশে কোন সমাবেশে এই রকম স্বতঃস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। সেই দেশে সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশিদের দালাল, তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এদেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে, তাদের কাছে আমরা অনেকটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ 50টা বছর। 50 বছর বললে ভুল হবে, সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। দিন এবং ইসলামকে কোণঠাসা করে একঘরে রাখার এক অপরচেষ্টা, নীল নকশা এদেশে প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয়। এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন না। এদেশের সংবিধানে, এদেশের আইনে, এদেশের মিডিয়াতে, এদেশের আদালতে, এদেশের বিভিন্ন জায়গায় গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা, সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না। দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন, বিভিন্ন জিনিস পুশ করানোর চেষ্টা, এত এত শয়তানি চক্রান্ত যেই মাটিতে চলে, সেই মাটিতে ইসলামপন্থীরা পরস্পর কাদা ছড়াছড়ি করবে, এর চাইতে নির্লজ্জতা, এর চাইতে দুঃখজনক ঘটনা মুসলমান জাতির জন্য আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে, ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যার যার আল্লাহ এবং তার রাসূলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তাআলা সাকসেস করার তৌফিক দান করুন। ভাইরা